টিম ম্যানেজার রেজন সন্তোষ, ধন্যবাদ জানাই পাতারি এক্সপ্রেসের সকল টিম কর্মকর্তা এবং সবাইকে ধন্যবাদ জানাই এই তো ভালো মানের একটি টিম নিয়ে আসার জন্য। পাশাপাশি তদম ওয়ারিয়র্স আমরা রাখছি, তারা ভালো মানের টিম গঠন করে নিয়ে এসেছে। খেলা প্রায় 5 মিনিট অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো গোল হয়নি। জার্সি নাম্বার 11 দলীয় ডিফেন্ডার ভালো মানের ডিফেন্ডিং করে যাচ্ছেন, বলতে না বলতে আক্রমণ তদম ওয়ারিয়র্স আম্বর খান আসছিলেন, এখন নিজেদের নিয়ন্ত্রণে বিপদ খাটেনি পাতারি এক্সপ্রেস। অজয় সিংহ ভালো মানের ফুটবলার, নিজের নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 7 লাকি 7 ম্যান আজকে খেলছেন পাতারি এক্সপ্রেসের হয়ে। সুযোগ কাজে লাগাতে পারেনি, এই সুযোগটি যদি কাজে লাগাতে পারতেন তাহলে অবশ্যই তা দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত। অজয় সিংহ, যার কথা বলছিলাম, মৌলভীবাজারের বিভিন্ন পার্টে বিভিন্ন প্রান্তে বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন অজয় সিংহ। আজকে যিনি খেলছেন পাতারি এক্সপ্রেস বড়লেখার হয়ে। অজয় সিংহ লাকি 7 ম্যান ক্রিস্টিয়ানো রোনালদো যিনি জার্সি নাম্বার 7 পরে খেলে থাকেন, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি পরে কিন্তু আজকে খেলছেন অজয় সিংহ। আমরা একজন প্লেয়ার আহত অবস্থায় মাঠের উত্তর প্রান্তে দেখছি অবস্থান করছেন। আমরা ওনার সুস্থতা কামনা করছি, উনি যেন অতি সত্বর সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন। बांग्लादेश मणिपुरी स्पोर्ट्स एसोसिएशन शिलांग दिना ngasigi ahamba round সুস্থ হয়ে মাঠে ফিরে এসেছেন একজন প্লেয়ার অসুস্থ অবস্থায় মাঠে উত্তর প্রান্তে পড়ে যাচ্ছিলেন, যে কথাটি বলছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় ক্রীড়ামন্ত্রীর জন্য সাধারণ আপনারা উপভোগ করছিলেন মহা পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ মণিপুরি স্পোর্টস। বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ আন্তঃমণি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2023-এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল তাদের পরস্পরের মোকাবেলা করে যাচ্ছে তারা হলো তদম ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট বনাম পাতারি এক্সপ্রেস বড়লেখার মধ্যখার আজকের এই জমজমাটপূর্ণ গুরুত্বপূর্ণ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়ে খেলা চলছে। থ্রোয়িং পেয়েছিল পাতারি এক্সপ্রেস বড়লেখা। উঁচু বলে মধ্যমার সীমানা পাঠিয়ে দিয়েছেন, হাওয়ায় বসানো বল, এখনো বিপদ কাটেনি জার্সি নাম্বার 10 বলের পিছু নিয়েছিলেন। যদি কাজের কাজ করতে পারেন তাহলে কিন্তু একটি গোল আদায় করে নিতে পারতেন। বলতে না বলতে আবার আক্রমণ, আবার নিজেদের নিয়ন্ত্রণে খেলা পরিচালক, সহকারী খেলা পরিচালকের লাল সবুজের ঝান্ডা উত্তোলন।
লাল হলুদের ঝান্ডা উত্তোলন। একজন প্লেয়ার অসুস্থ অবস্থায় মাঠে পড়ে রয়েছেন, আমরা তার সুস্থতা কামনা করছি। ফাউল ফ্রি কিক লাভ করছে, ফাউলের ফাঁদে পড়লো তদম ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট। শোনো থ্রোয়িং লাভ করলো তদম ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট। দিয়েছিলেন তারই সতীর্থকে উদ্দেশ্য করে মাথা দিয়ে ক্লিয়ার করলেন, এখন নিজেদের নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 6 সামনে বাড়িয়ে দিয়েছেন। বিপদ হওয়ার সম্ভাবনা ছিল অবশ্য, কিন্তু সেখানে তো পড়ছিলেন পাতারি এক্সপ্রেসের একজন জননীত ফুটবলার। আবারও থ্রোয়িং লাভ করলো তদম ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট। জার্সি নাম্বার 23 দিয়েছেন তারই সতীর্থকে উদ্দেশ্য করে। সরকারি খেলা পরিচালকের লাল হলুদের ঝান্ডা উত্তোলন। আবারও ফাউল ফ্রি কিক লাভ করলো আম্বরখানা সিলেট। চমৎকার পজিশনের সামনে বাড়িয়ে দিয়েছিলেন গোলরক্ষক নিরোধ ছিলেন করা তৎপর। এই নিরোধ কিন্তু সেই নিরোধ আমাদের বড়লেখায় এই জুড়িতে কিছু রানের হয়েছিল, সেটিও ছিল বাংলাদেশ মণিপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজন ছিল। সেখানে কিন্তু নিরোধ তার ভালো গোলকিপার পরিচয় দিয়েছিলেন সুরার বা মাঠে। সেই নিরোধ কিন্তু আজকে এই মাঠে অংশগ্রহণ করেছেন পাতারি এক্সপ্রেসের হয়ে সেই নিরোধ কিন্তু অংশগ্রহণ করেছিলেন সেখানেও সোনার বা মাঠে। আজকেও এই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নিরোধের অংশগ্রহণ হয়েছে পাতারি এক্সপ্রেসের হয়ে। অফসাইডের ফাঁদে পড়ল তদম ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট। শট নিয়েছেন নাম্বার 11 পাতারি এক্সপ্রেসের একজন ভালো মানের ফুটবলার। উচ্চ বলে হাওয়ায় আসানো বল মধ্যমাঠ সীমানার সেখানে ক্লিয়ার করলেন পাতারি এক্সপ্রেসের একজন জননীত ফুটবলার। দিয়েছিলেন তারই সতীর্থকে উদ্দেশ্য করে, সেখান থেকে আবারও নিজেদের নিয়ন্ত্রণে মধ্যমাঠ সীমানায় দুজন প্লেয়ারের মধ্যে কারাকারি চলছে। দেখে যাক কি হতে পারে, কোন কাজে কাজ করতে পারেনি। বল চলে যায় মাঠের পূর্ব প্রান্ত দিয়ে থ্রোয়িং লাভ করলো তদম ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট। দেখে যাক মধ্যমাঠ সীমানা থেকে থ্রোয়িং এর জন্য প্রস্তুত, কাকে দেবেন দেখেন যে তার সতীর্থের অবস্থান দিয়েছিলেন 15 নম্বর জার্সি পরিহিত ফুটবলারকে। অবৈধভাবে ধাক্কা দেওয়ার ফলে সম্ভবত ফাউল ফ্রি কিক, ফাউলের সাথে পড়লো আবারও দুঃখিত অফসাইডের সাথে পড়লো থ্রোয়িং লাভ করলো পাতারি এক্সপ্রেস। বড়লেখা bola aga na nga ka doon ha. Ang check camera dala ade. বল চলে যায় সরাসরি গোলরক্ষক নিরোধের বিশ্বস্ত গ্লাবটি গ্রিপবন্দি করে নিলেন নিরোধ। এই নিরোধ সেই নিরোধ যিনি সোনার বা মাঠে পাতারি এক্সপ্রেসের হয়ে ভালো গোলকিপিং করেছিলেন এবং তার দলকে জয়লাভ করে ফাইনালে কিন্তু জয় ছিনিয়ে নিয়েছিল সেই পাতারি এক্সপ্রেস। নিরোধ আজকেও কিন্তু পাতারি এক্সপ্রেসের হয়ে অংশগ্রহণ করেছেন। অজয় সিংহ বল পাচ্ছেন কিন্তু কাজের কাজ যেটি করার কিন্তু সেটি করতে পারছে না অজয় সিংহ। মৌলভীবাজারে বিভিন্ন প্রান্তে বড় বড় টুর্নামেন্টে যার অংশগ্রহণ আমরা দেখতে পাই। অজয় সিংহ আজকে খেলেছেন পাতারি এক্সপ্রেসের হয়ে। দেখে যাক মাঠে ডিক্লেয়ার করলেন জার্সি নাম্বার 11 ভালো মানের একজন ফুটবলার আজকে রয়েছেন ডিফেন্ডিং এর দায়িত্বে। বলতে আক্রমণ পাতারি এক্সপ্রেসের রাহুল সিংহ চমৎকার পজিশনে দাঁড়িয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু
এই যাত্রায় রক্ষা পেল সৌদা ওয়ারিয়র সিলেট আম্বরখানা। এই যাত্রায় রক্ষা পেল, দেখে যাক এরকম সুযোগ কি আবারও তৈরি করতে পারে রাহুল। এখন নিজেদের নিয়ন্ত্রণে পাকারি এক্সপ্রেস বলে লেখা মাইনাস দিয়েছিলেন, মাথা দিয়ে ক্লিয়ার করলেন জার্সি নাম্বার 10 সৌদম ওয়ারিয়র সিলেটের একজন ফুটবলার। সেখান থেকে এখন নিজেদের নিয়ন্ত্রণে দুজন প্লেয়ারের মধ্যে বল কারাকারি চলছে। এখন পাকারি এক্সপ্রেসের অনুকূলে আবারও পাকারি এক্সপ্রেসের অনুকূলে দেখে যাক বিপদ ছিল না, বিপদ কি করলেন এই সুযোগ কি যদি কাজে লাগাতে পারতেন তাহলে কিন্তু 1-0 গোলে ব্যবধানে এগিয়ে যেতে পারত পাতারি এক্সপ্রেস। বড় লেখা অজয় সিংহ কোনোভাবেই নিজেকে প্রমাণ করতে পারছেন না, তার গোলের সেই বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারছেন না অজয় সিংহ। যদি কাজ করতে পারতেন তাহলে কিন্তু এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত পাতারি এক্সপ্রেস। বড় লেখা অজয় সিংহ তাদের পরে কিন্তু বর্ষা করে এই মুহূর্তে তার দল টিকে রয়েছে। অজয় সিংহ রয়েছেন পজিশনে রয়েছেন কিন্তু কোনোভাবেই কাজ করতে পারছেন না অজয় সিংহ। আবারও দেখা যাক মধ্যমাঠ সীমানা থেকে শট দেওয়ার জন্য প্রস্তুত জার্সি নাম্বার 11 পাতারি এক্সপ্রেসের জননীত ফুটবলার উঁচু করে হাওয়ায় আসার বল পাঠিয়ে দিয়েছেন ডি বক্সের কাছাকাছি, কোনো কাজ করতে পারেনি। গোলরক্ষকের বিশ্বস্ত গ্রাফটিক গ্রিপবন্দি করে নিলেন। অনেকেই কমেন্ট মধ্যমাঠ সীমানায় এখন নিজেদের নিয়ন্ত্রণে আবার বিপদ সীমানায় গোল হওয়ার সম্ভাবনা। রাহুল এই সুযোগ যদি কাজে লাগাতে পারতেননি, দুটি সুযোগ কিন্তু মিস করেছেন, হাতছাড়ি হয়েছে পাতারি এক্সপ্রেসের। রাহুল যদি এই সুযোগটি কাজে লাগাতে পারতেন, যদি তিনি অজয় সিংহকে বলটি দিতে পারতেন তাহলে হয়তো তারা এই সুযোগটি লুফে নিতে পারতো, কিন্তু না, আবারও কোনো কাজ করতে পারেনি রাহুল। এই যে তারা রক্ষা পেল সৌদম ওয়ারিয়র আম্বরখানা সিলেট। সুপ্রিয় কেরামতি জন্য সাধারণ সুপ্রিয় ভিউয়ার, সুপ্রভাত সিলেটে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ মণিপুরি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে মাহার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আন্তঃ মণিপুরি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2023-এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জন সাধারণ উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল তাদের পরস্পরের মোকাবেলা করছে, তারা হলো সৌদম ওয়ারিয়র আম্বরখানা সিলেট, প্রত্যন্তরে মোকাবেলা করছে পাতারি এক্সপ্রেস। বড় লেখা এর মধ্যকার আজকের এই প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ চলছে। খেলার স্কোর লাইন আম্বরখানা সিলেট 0, পাতারি এক্সপ্রেস বড় লেখা 0-0-0 খেলার অবস্থা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের সাথে আজকের এই খেলাটি উপভোগ করছেন। আক্রমণে সৌদম ওয়ারিয়র আক্রমণে দেখা যাক করে কাজে কাজ হতে পারত, কিন্তু না, খেলা পরিচালকের ছুটে এসেছে গোলরক্ষক নীরজ, তার বিশ্বস্ত প্লাস্টিক গ্রিপবন্দি করে নিলেন। দেখে যাক এই যে রক্ষা পেল পাতারি এক্সপ্রেস। বড় লেখা নীরজ বিশ্বস্ত প্লাস্টিক গ্রিপবন্দি করে নিলেন, শট নিয়েছেন মধ্যমাঠ সীমানায় পাঠিয়ে দিয়েছেন হাওয়ায় বসানো বল, মাথা দিয়ে ক্রিয়া করেন সেখান থেকে অজয় সিংহ গোল 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 গোল
না বলতে সেই অজয় সিংহ প্রথম থেকে যার কথা বলে আসছিলাম, অজয় সিংহ চমৎকার ভাবে গোলের মাধ্যমে তার দলকে এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে গেছেন। অজয় সিংহ বলতে না বলতে 1-0 গোলের ব্যবধানে পাতারি এক্সপ্রেস বড় লেখা এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। খেলার স্কোরলাইন পাতারি এক্সপ্রেস বড়লেখা 1, তদা ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট 0। অজয় সিংহ যার কথা আমি প্রথমে বলেছিলাম, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা জুড়ে প্রত্যেকটি জায়গায় যেখানে বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে প্রত্যেকটি টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করে থাকেন সেই অজয় সিংহ। কমলগঞ্জের কৃতি সন্তান, ভালো মানের একজন ফুটবলার। আজকে যিনি খেলছেন পাতারি এক্সপ্রেসের হয়ে সেই অজয় সিংহ একটি গোলের মাধ্যমে তার দলকে এগিয়ে নিয়ে গেছেন। প্রথমে কিন্তু তিনি দুটি সুযোগ পেয়েছিলেন রাহুল এবং অজয় সিংহ, সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি এবং এই মুহূর্তে একটি সুযোগ পেয়ে কিন্তু সেই সুযোগটি লুফে নিয়ে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে পাতারি এক্সপ্রেস বড়লেখা। খেলার স্কোর লাইন পাতারি এক্সপ্রেস বড়লেখা 1, তদা ওয়ারিয়র্স আম্বরখানা সিলেট 0। যদি খেলার স্কোর লাইন এভাবেই থাকে তাহলে